আমরা মনে করেন রিক্সা চালাই, রিক্সা চালাইয়া 400 টাকা দিয়ে জমা, এরপরে 400 টাকা আমরা ঘরে নিয়ে যাইতে খুব কষ্ট। আমার বউ ফুলাবান আছে, আমরা অনেক সময় দেওয়া গেল ফ্যামিলিতে কইতাছে আমার লেগে কিছু গরুর গোস্ত নিয়ে গা। আমরা যখন বাজারে যে গেছি রমজান মাসে গরুর গোস্ত আনবার লেগে আসিল 700 টাকা কেজি, এখন 850 টাকা কেজি হয়ে গেছে গা। আমরা 1 কেজি নিমুদুরের কথা আধা কেজি কিনতে পারি না। আমরা আধা কেজি নিয়ে খাওয়ার মতো আমার ক্ষমতা নাই। 800 টাকা কামাইলে 400 টাকা জমা, 400 টাকা নিয়ে ঘরে যাইতে। এরপরে কাঁচা বাজার গেছি লেবু কেনার লাগিয়া, সারাদিন রোজা রয়েছি, শরবত বানায় খামো। লেবু হয়েছে 100 টাকা আলি, 80 টাকা আলি, আমরা খাওয়ার মতো সম্ভব না। খেজুর কিনতে গেছি, খেজুরের দাম হই তা আমরা খামো কি? আমরা রিক্সা চালাই, আমরা পেটেই চলে না। আমরা বউ বুলাবান আছে, বাচ্চা আছে, এটি আমরা খাওয়াবো কেমনে? এরপরে আমরা গাড়ি চালাই, রাস্তাঘাটে দুর্নীতি শুরু হয়ে গেছে গা। এক জায়গায় গিয়ে খার হইলে খারাইতে দেয় না, দৌড়াই দেয় বাসেররা, কয় না বাস খার হইব, তোরা খারাইতে পারবি না। 20 টাকা 50 টাকা যার এনতে যেমন পাচ্ছে যেমন তুলতেছে। তা আমরা কি করলাম? আমরা গরিব মানুষ হয়ে কি দেশে ভুল করলাম? আমরা তো মনে হইতেছে এ দেশে যারা রাজা প্রজা হ্যাঁ করে শান্তি, আমরা তো কিন্তু শান্তি নেই। আমরা মানুষ হিসেবে কিন্তু মূল্য নেই জানা যাই কোনো জায়গায় যাই, এ জায়গাতে আমরা দৌড়াই দেয়। এক জায়গায় যদি গাড়িটা একটু প্রস্তাব করতেও নামি, আমরা গাড়িটা চুরে নিয়ে থাকা এই অবস্থা করে। এরপরে বাসের এই যে কমিটি এগারোতের চর তাপুর আমার খা লাগে, যে কোনো জায়গায় খারাইলে খারাপ, তাহলে আমরা করবো নাকি? আমরা তো এছাড়া আর কোনো ভাব নাই না, কোনো পরিস্থিতি নাই। এরপরে চুরি করা ছাড়া অন্য কোনো ভাব নাই। অনেক নাম্বারে চুরি আর নাইলে নেতা কত বাড়ির মাঝে গেরা চিন্তাই করা, এছাড়া আমার ভাব নাই। আমরা ভাব এটা দেবো থেকে নেতা কর্মী বাড়ির মাঝে গিয়ে চিন্তাই করা, এছাড়া আমরা কোনো ভাব নাই। চলার মতো কোনো পরিস্থিতিই নেই। ঘর ভাড়া 2 দিন 4 দিন পর পরে ঘর ভাড়া আমরা ঘর ভাড়া দিতে দিতে তো দুর্বল। আমি রিক্সা চালাই খাওয়া, ঘর ভাড়াটা দাসর চালাই নিতে পারি না, বাড়ি তো বাড়াই না। আমার ছেলেরা যদি কয় আমার লাগে এটা আইনা দিও, আমি এটা আইনা দিতে পারি না, আমার দ্বারা সম্ভবই না। আমি কামাই 800 400 টাকা দিয়ে গাড়ি ভাড়া 400 টাকা ঘরে নিয়ে যাই। চাল এই যে রেশনের চাল দেয়, চাল আড়া 5 কেজি চাল 4 কেজি আড়া 370 টাকা। আমরা যাই লাইনে ধরে খারে দেয় গিয়া দিই, চাল নাই, শুধু আড়া আছে। চাল বস্তার বস্তা আর কেন বেচালা, এনেও দুর্নীতি। তা আমরা কী করে খামো? আমার কোনো ভাও নাই। তো এই হিসাবে তার এক দিয়ে আছে আমার মারে লাগ, গরিব মানুষ, এছাড়া আমার আর ভাও নাই। আমার আর কোয়ার মতো কিছু নেই। তো বাঁচানোর জন্য তো আমরা বাঁচবার কোনো অধিকারী নেই। এই যে ক্ষমতা আছে হবে নির্বাচনে 4-5 দিন, ও থেকে দুর্নীতি শুরু হয়ে গেছে গা। আমরা বাস স্ট্যান্ডে যাইতেই পারি না, দৌড়াই দেয়, মারে, যেহেতু খারাইলে গাড়ি নেগা এসব করে। এই যে হবে 12 নম্বরতে আইলাম, 12 নম্বর আধা ঘন্টা গেছি, আধা ঘন্টা আগে 12 নম্বরতে এই কমিটির লোকেরা দমায়া টমায়া বাইরে গাড়ি মারি বাইরে বাড়িয়ে দিচ্ছে। আমরা আমরা কী করে খামো? আর বাসুলার কাছে 50 টাকা 20 টাকা করে লইতেছে, বড় মিশুর কাছে লইতেছে চুপে চাপে। কারণ আমরা তো ভাও নাই। চাঁদাবাজি বন্ধ হচ্ছে না, চাঁদাবাজি বন্ধ হইতেছে। চাঁদা দাবি করছে না, যে আনতে হারা বাসের টাকা ওড়া এই জায়গাটির মধ্যে আমরা খারে দিয়ে দেয় না, গেলে বাইরে দৌড়াই দেয়। এরপরে একটা কি লাইট আছে এই পর্যন্ত মারে, পুলিশের লাইট, এই লাইট মারিয়া আহে, যদি না সরিতে আহে গাড়ির মাঝে বাইরে, আর ড্রাইভার ঘরেও মারে। এমন দুর্নীতি চলতেছে 12 নম্বর। এখান থেকে আসলে পরিত্রাণের উপায় কি? এখানে তদন্ত করে দেহ কি করা যায়। কারণ আমরা তো আর মনে করেন মার খাওয়া আর চোখের পানি ছাড়া আর কিছুই আমরা করার নাই। কারণ আমরা এই দেশের ভাড়াটা রাত কয়েতে আমরা ঘর ভাড়া চিন্তা আছে, পেটের চিন্তা আছে। ঘর ভাড়া মাপ নাই, 4000 টাকা ঘর ভাড়া। সাধারণ যে ঘর, এই ঘর ভাড়া 4000। কারণ আমরা ঘর ভাড়া দিমু কেমনে, খাইমু কেমনে, সংসার চালাইমু কেমনে, কিনু পাও নাই। একটা কথা বলছিলেন, কথা কি বলছিলেন? মারিয়া বালা এছাড়া তো আর কিনু পাও নাই। আমরা এই যে গেছে কুরবানি দেওয়ার পরে অন্তরে 1 পিস গরুর গোস্ত খাইয়া দেখতে পারি না। 1 পিস কেমনে খামু? সম্ভব না। মানুষ যারা টাকা পয়সা আছে এরা 5 কেজি 4 কেজি 3 কেজি ওজনের ইলিশ মাছ এনে খাইতেছে। 100 গ্রাম ওজনের একটা ইলিশ মাছ আমরা খাইতে পারি না, কেমনে খামু? এই 400 টাকা 300 টাকা 200 টাকা রোজগার করে কেমনে? এই হারা দিন হবে কামাইছি 300 টাকা। এই যে এই টাকাটি হারা দিনে কামাইছি, এই যে এই টাকাটি 300 টাকার মতো হয়েছে। আরো 100 টাকা লাগবে জমা উড়াইতে। এই যে আসর আদান দিচ্ছি, একটু পরে ইফতারের সময় আমরা ইফতারে নিমু না গাড়ি জমা দিব না এই চাল ডাল নিমু।
গড় ভাড়া তো মাপ নাই, গড় ভাড়া খালি বাড়াইতেই আছে।